गुड मर्निंग स्टूडेंट्स आमी नॉलेज होम स्कूले देवस्मिता सिस्टर आज के तुम्हारे सामने उपस्थित हয়েছি আমি क्लास 2 এ ইতিহাস নিয়ে। তোমাদের বেশিরভাগই হয়তো ইতিহাস বই কেনা হয়ে গেছে, আবার অনেকেরই কেনা হয়নি বা জোগাড় করতে এখনো পারোনি। তো যারা এখনো কেনোনি বা জোগাড় করতে পারোনি একটু তাড়াতাড়ি কিনে নিও, না হলে তোমাদের যে পড়াটা পড়াবো তোমরা পিছিয়ে যাবে। তো যেটা আজকে পড়াবো তোমাদের আজকে আমি, সেটা হচ্ছে তোমাদের ইতিহাসের প্রথম চ্যাপ্টারটা। তো তোমাদের ইতিহাস বইটা হচ্ছে এইটা, দেখো এটার মধ্যে একটা বইয়ের মধ্যে কিন্তু তোমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান তিনটে বই, তিনটে সাবজেক্টে একটা বইয়ের মধ্যে। তো আমি আজকে তোমাদের দেখবে বইয়ের মধ্যে ভাগ ভাগ করে দেওয়া আছে, কত কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা হচ্ছে দেখো সূচির মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে ইতিহাস, এখান থেকে এতগুলো ইতিহাস, এতগুলো ভূগোল আর এতগুলো হচ্ছে বিজ্ঞান। তো ইতিহাসের যে প্রথম চ্যাপ্টারটা সেটা হচ্ছে পৃথিবীর জন্ম, পৃষ্ঠা নাম্বার 5। তো তার আগে তোমাদের বলবো, তোমরা কি জানো যে পৃথিবীর জন্ম, আমরা যেখানে থাকি সেটা হচ্ছে পৃথিবী। তো সূর্য যে একটা আগুনের গোলা, বহুকাল আগে সেই সূর্য থেকে অনেক গোলা, আগুনের গোলা ছিটকে বেরিয়ে এসে সেগুলো ধীরে 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 ঠান্ডা হতে হতে অনেকগুলো গ্রহের সৃষ্টি হয়। তো তোমরা আগের ক্লাসে হয়তো পড়েছো বা তোমরা এবার এখন পড়বে যে সেই যে আগুনের গোলা থেকে যে ছিটকে ছিটকে বেরোচ্ছে, সেটা আমি তোমাদের কিছুটা দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এই যে সূর্য, এই সূর্য তো ভীষণ গরম, এই সূর্য থেকে ছিটকে ছিটকে বেরিয়ে ছোট ছোট অনেক গ্রহ বেরিয়ে আসে, ঠিক আছে। এই যে গ্রহগুলো বেরিয়ে আসলো, এই যে গ্রহগুলো বেরিয়ে আসলো, সেগুলো কিন্তু সূর্যের মতোই আগুনের গোলা ছিল। সেই আগুনের গোলাগুলো আস্তে আস্তে ঠান্ডা হতে 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 আস্তে আস্তে আমাদের এই পৃথিবীর জন্ম। কিন্তু সেগুলো কিন্তু আগুনেরই গোলা ছিল। তো এই যে গ্রহগুলো সূর্য থেকে বেরিয়ে এসেছিল, সেটা কিন্তু এই মহাশূন্যের মধ্যেই ভাসছে, ভেসে ভেসে সূর্যের চারদিক কিন্তু প্রদক্ষিণ করছে। ঠিক একই রকমভাবে একটা প্রত্যেকটা গ্রহ সূর্যকে এভাবে প্রদক্ষিণ করে। এরকম কটা গ্রহ আছে বলো তো? আগে ছিল আমাদের 9টা গ্রহ, এখন আমাদের গ্রহর সংখ্যা কমে গিয়ে হয়েছে 8টা গ্রহ। তো সেই একটা গ্রহর মধ্যেই, এই 8টা গ্রহর মধ্যেই কিন্তু আমাদের একটা নাম হচ্ছে পৃথিবী। তোমরা গ্রহের নামগুলো জানতে পারবে। তো তার আগে আমি বলে দিই যে আমরা কিন্তু পৃথিবী নামক গ্রহে বাস করি, যে পৃথিবী গ্রহটা কিন্তু সূর্যের চারদিকে সর্বক্ষণ ঘুরে যাচ্ছে, আস্তে আস্তে ঘুরছে, ঠিক আছে। তো আজকে যে গল্পটা যে চ্যাপ্টারটা আমরা পড়বো, তার মধ্যে দেখো মন দিয়ে তাকাবে, এর মধ্যে কিন্তু এই গ্রহগুলোর নামগুলো রয়েছে। গ্রহগুলো আমরা যে সূর্যের চারদিকে যে গ্রহগুলো ঘুরছে, সেই গ্রহগুলো কিন্তু নাম হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন। আগে একটা ছোট্ট গ্রহ ছিল, সেটার নাম ছিল প্লুটো। তো এখন কিন্তু প্লুটো গ্রহটা নেই। তো এখন মোটে 8টাই গ্রহ রয়েছে। তোমরা শুনেছো অনেক সময় যে মঙ্গল গ্রহে আমাদের জলের সন্ধান পাওয়া গেছে। তো মঙ্গল গ্রহে আমাদের এখান থেকে মহাকাশ যান পাঠানো হয়। তো এরকম আস্তে আস্তে যখন পৃথিবীতে মানুষ বসবাস শুরু করেছে, তখন মানুষের সায়েন্টিস্টরা ভাবছে যে হয়তো অন্য গ্রহের মধ্যেও মানুষের বসবাস করার মতো জলবায়ু, আবহাওয়া থাকতেও পারে, যেখানে মানুষ থাকতেও পারে, বা অন্য গ্রহের প্রাণীরাও আমাদের মতোই হতে পারে। তারা কীরকম, এই নিয়ে তাদের অনেক গবেষণা চলছে। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের গ্রহ সম্বন্ধে, আমার পৃথিবীর সম্বন্ধে আমরা জানবো। এই যে সূর্য থেকে ছিটকে ছিটকে যে অগ্নিপিণ্ডগুলো গেছিলো, সেই অগ্নিপিণ্ডগুলো কিন্তু আগুন ঠান্ডা হতে 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 এটা গ্রহে পরিণত হয়। তো কি বলছে এখানে দেখো, আমরা পৃথিবীর বাসিন্দা। পৃথিবীর সৃষ্টির প্রথম দিকে কিন্তু এখানে কোনো মানুষ, পশু পাখি, গাছপালা, নদী, পাহাড় কিছুই ছিল না। পৃথিবী তখন ছিল একটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। উত্তপ্ত মানে আগুন জ্বলছে, গ্যাসীয় পিণ্ড। তার আগে বলি যে এই যে গ্যাসীয় পিণ্ড পৃথিবীটা, এটা যখন ঠান্ডা হতে হতে এখন যে বাসযোগ্য আমাদের পৃথিবী তৈরি হয়েছে,
সেই পৃথিবী কিন্তু দেখতে কীরকম জানো তোমরা? বলবে গোলাকার। হ্যাঁ গোলাকার, বাট নট একদম সার্কেল। এই দেখো একদম কিন্তু সার্কেল এরকম যেমন হয়, সার্কেল এরকম যে হয় এরকম কিন্তু সার্কেল নয়, এ কিছুটা চ্যাপ্টা টাইপের, উত্তর দক্ষিণ কিছুটা চ্যাপ্টা। দেখো উত্তর দক্ষিণ কিছুটা চ্যাপ্টা। ঠিক কিসের মতো বলো তো? ঠিক এই কমলা লেবুটার মতো। দেখো এটা কিন্তু সার্কেল বলতে পারো, বাট এটা কিন্তু উত্তর আর দক্ষিণ দুটো কিন্তু চাপা। ঠিক আছে, ঠিক আমাদের পৃথিবীও কিন্তু এই যে ঘুরছে ঠিক কমলা লেবুটার মতো, এটা কিন্তু উত্তর দক্ষিণ চাপা, কিন্তু সে এই চাপা অবস্থায় কিন্তু ঘুরছে। ঠিক আছে, আচ্ছা এবার সবাই বইয়ের দিকে তাকাও। দেখো তাহলে পৃথিবী তখন ছিল কি না, উত্তপ্ত একটা গ্যাসীয় পিণ্ড। ক্রমে পৃথিবী শীতল হয়েছে, বৃষ্টিপাতের ফলে পৃথিবীর বুকে জলের সৃষ্টি হয়েছে। ক্রমে ক্রমে যখন বৃষ্টিপাত হলো তখন কি হলো, ওই যে অগ্নিপিণ্ডটা আগুন আস্তে আস্তে নিভে আস্তে আস্তে জল তৈরি হলো মাটিতে। আর জল তৈরি হলেই কি হবে, ছোট্ট 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 গাছপালা জন্ম নিতে আরম্ভ করবে। এরকম আমাদের মতো কিন্তু বড় বড় গাছপালা না, ছোট্ট ছোট্ট গাছপালা, এগুলোকে প্ল্যাঙ্কটন বলা হয়। জলের মধ্যে ফার্স্ট সৃষ্টি হয়। পরে সৃষ্টি হয়েছে শিলা এবং মাটি। শিলা মানে রক, পাথর। পাথর এবং মাটির কিন্তু জল আগে সৃষ্টি হয়েছে, তারপর কিন্তু সৃষ্টি হয়েছে শিলা এবং মাটি। এই সব কোটি কোটি বছর আগের কথা, এই বহুকাল আগে, কোটি কোটি বছর আগে। পৃথিবীর জন্ম হয়েছে আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে। তাহলে পৃথিবীর জন্ম কবে হয়েছে, প্রশ্ন আসতে পারে তোমাদের, যে পৃথিবীর জন্ম কবে হয়েছে? আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়েছে। কিভাবে পৃথিবীর জন্ম হয়েছে জানো? আমরা জানি না, এবার আমরা জানবো। তোমাদের একটু আগে বোঝালাম আমি, ঠিক সেগুলোই বলবে, মন দিয়ে শোনো। পৃথিবীর জন্ম হয়েছে সূর্য থেকে। সূর্য একটি নক্ষত্র এবং জলীয় জ্বলন্ত গ্যাসের পিণ্ড। তাহলে সূর্যটা কি? আমরা যদি প্রশ্ন তোমাদের করি যে সূর্য কি, সূর্য তখন বলবে তোমরা সূর্য হচ্ছে একটি নক্ষত্র, বড় নক্ষত্র এবং একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। একদিন সূর্যের চেয়েও বড় একটা নক্ষত্র সূর্যের পাশ দিয়ে ছুটে যাচ্ছিল। তাহলে সূর্য যে কত গুণ বড় তা আমরা আন্দাজ করতে পারবো না, কারণ আমরা যেখানে বসে আছি সেখান থেকে সূর্য কয়েক কোটি মাইল দূরে। তাহলে সেই সূর্য অত বড় যে সূর্যটা সূর্যের পাশ দিয়ে, ঠিক সূর্যের থেকেও আর একটা বড় নক্ষত্র ওর পাশ দিয়ে ছুটে যাচ্ছিল মানে মহাকাশে প্রচুর গ্রহ, উল্কাপিণ্ড, নক্ষত্র সব দৌড়াদৌড়ি যাতায়াত করতে থাকে। তো এবার কি হলো, ওই যে বড় সূর্যের চেয়ে বড় নক্ষত্র সূর্যের পাশ দিয়ে ছুটে যাচ্ছিল, তার আকর্ষণে সূর্যের কিছুটা অংশ ছিটকে বেরিয়ে গিয়ে সূর্যের চারপাশে ঘুরতে শুরু করে। তাহলে এগুলোকে কি বলা হয়, যেগুলো ঘুরতে আরম্ভ করলো? এই যে নক্ষত্রটা গেল, আমি আবার দেখিয়ে দিচ্ছি। ধরো এটা সূর্য, এবার একটা তার থেকেও বড় একটা নক্ষত্র সূর্যের পাশ দিয়ে যাওয়ার সময় সূর্য থেকে কিছু অংশ ছিটকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে সে এই যে গ্রহগুলো সৃষ্টি করলো। ঠিক আছে, এই গ্রহগুলো সৃষ্টি করলো। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে গ্রহ কিভাবে সৃষ্টি হলো বা গ্রহ কাকে বলে, তোমরা বলবে সূর্যের কিছু অংশ ছিটকে বেরিয়ে গিয়ে সূর্যের চারপাশে ঘুরতে থাকে, এদের বলা হয় কি? এদের বলা হয় গ্রহ। পৃথিবীও একটি গ্রহ। অপর গ্রহগুলি হলো কি কি না, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। গণ কি কি আছে? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তারপর পৃথিবী, ইউরেনাস, নেপচুন। তাহলে হলো 8খানা গ্রহ। ঠিক আছে, পৃথিবীর বুকে আছে নানা দেশ, সেই সব দেশে আছে নানা ধরনের মানুষ। মানুষের সমাজ ও সভ্যতা গড়ে উঠতে সময় লেগেছে হাজার হাজার বছর। মানব সভ্যতার অতীতের কাহিনী আমরা জানতে পারি ইতিহাস বই পড়ে। তাহলে ইতিহাস আমাদের কি শেখায়? ইতিহাস বই। আমরা এখন যে বর্তমানে বাস করছি, যেভাবে যে লাইফস্টাইলে বা যে পরিবেশে বাস করছি, প্রাচীনকালে তো তাই ছিল না। যখন পৃথিবীর জন্ম হলো একরকম পরিবেশ ছিল। পৃথিবীর যখন আস্তে আস্তে মানুষ, আগে পশু গাছপালার জন্ম হলো তখন একরকম পরিবেশ ছিল। আবার যখন মানুষ তৈরি হলো, বন মানুষ থেকে
উন্নত হতে 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 বিভিন্ন জিনিস আবিষ্কার করতে করতে যখন মানুষের মতো মানুষ হয়ে মানে তার বসবাস শুরু করলো, চাষাবাদ শুরু করলো, তখনকার পরিবেশ একরকম ছিল। মহারাজারা যখন আসলেন তখন একরকম পরিবেশ ছিল। তো এরমভাবে উন্নত হতে 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 মানুষের আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। তো এই যে আমরা এখন দাঁড়িয়েছি, তখনকার কথা তো আমরা জানতে পারতাম না, তো তখন তো আমরা বেঁচে নেই। তো এখন আমরা সেই পুরোনো দিনের কথা জানতে পারি কিভাবে? সেটা হচ্ছে ইতিহাস বই পড়ে। যে বিভিন্ন ঐতিহাসিকরা আছেন, তারা বিভিন্ন পাথর খোদাই করে করে, মাটির খোদাই করে করে, লিপি সংগ্রহ করে, তাদের থেকে তাদের মধ্যে কী লেখা আছে সেগুলো বার করে 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 এই ইতিহাস বইতে আমাদের জানান। সেই ইতিহাস বই পড়েই কিন্তু আমরা প্রাচীনকালের কথা জানতে পারি। আজ থেকে প্রায় কয়েক কোটি বছর আগে কী কী হয়েছিল সেগুলো কিন্তু আমরা ইতিহাস বই পড়েই জানতে পারি। তাহলে তো আমাদের যদি প্রশ্ন করা হয় যে ইতিহাস বই থেকে আমরা কী কী জানতে পারি, বা কোন মানব সভ্যতার অতীতের কাহিনী আমরা কোন বই থেকে জানতে পারি, তখন তোমরা বলবে মানব সভ্যতার অতীতের কাহিনী আমরা জানতে পারি ইতিহাস বই থেকে। ঠিক আছে? ইতিহাস হলো কি না, ছোট্ট একটি একটি শূন্যস্থান পূরণ হতে পারে। ইতিহাস হলো কি না, অতীতের কাহিনী। ইতিহাস তাহলে কি? অতীতের কাহিনী। তো তোমাদের চ্যাপ্টারটা এইটুকুই আছে। তো এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়বে। নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারটার প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তুমি তাহলে ভালো করে পড়াশুনো করো, ঠিক আছে? মা বাবার কথা মন দিয়ে শোনো, ভালো থেকো, সুস্থ থেকো।